ছায়াযুদ্ধ থেকে যেন ক্রমেই প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হচ্ছে আঞ্চলিক চিরশত্রু ইরান ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে তেহরানের নজিরবিহীন আক্রমণের প্রতিশোধে ইরানের ইস্পাহানে নেতানিয়াহু বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জেরে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। তবে বদলা নিতে ইরানের মাটিতে একরোখা নেতানিয়াহুর আক্রমণের সিদ্ধান্তকে ভালো চোখে দেখেনি অনেক ইসরায়েলি। তেল আবিবের এমন পাল্টা হামলার বিরোধিতা করছেন খোদ ইসরায়েলিরাই। এমন তথ্য উঠে এসেছে হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে। ওই জরিপ অনুযায়ী 52% ইসরায়েলি পাল্টা আঘাতের বিপক্ষে। সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। And I hope we'll find some kind of solution to the conflict. শুধু তাই নয়, তেল আবিবকে আপাতত ছাড় দিলেও সময় মতো ছেড়ে দেবে না তেহরান, এমনটাই মনে করছেন অনেকে। এতে ইরানের জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝে। এর মধ্যেই আতঙ্কে ইসরায়েল ছাড়তে শুরু করেছেন বিদেশি নাগরিকরাও। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আর মুদ্রার উল্টো পিঠে ইরানে নেতানিয়াহু বাহিনীর হামলার জেরে ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন ইরানিরা। এর আগে ইসরায়েলে রাইসি প্রশাসন আঘাত হানার পর রাস্তায় নেচে গিয়ে আতশবাজি পুড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ইরানিরা। এদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি প্রদর্শনের খেলায় মেতে উঠলেও তেহরান তেল আবিব অবশ্য সাময়িক নীরবতা প্রদর্শন করছে। আর এতেই প্রশ্ন উঠেছে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ইরান ইসরায়েল উত্তেজনা আপাতত শেষ হলো, নাকি দুপক্ষই সময় নিচ্ছে পরবর্তী চালের জন্য? আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে আসছে, সীমিত প্রতিশোধ নিয়ে থেমে গেলেও একে অন্যের সঙ্গে দীর্ঘমেয়াদী খেলার কৌশল বেছে নিচ্ছে কিনা ইরান ইসরায়েল, এমন শঙ্কা থেকেই যায়। এছাড়া গেল কয়েকদিন ধরে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার যে সম্ভাব্য আশঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে বিশ্লেষকরা বলছেন, দেশটির সর্বোচ্চ মূল্যবান রাষ্ট্রীয় স্থাপনা পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলার অর্থ হচ্ছে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। এতে কোনো রকম আঘাত এলে তেহরান যে বরদাস্ত করবে না সেই হুঁশিয়ারি আগেই দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর এমন কিছু হলে একদিকে ইরান সমর্থিত সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘবদ্ধভাবে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে নামবে। অন্যদিকে ইসরায়েলকে বাঁচাতে তার মিত্ররাও ঝাঁপিয়ে পড়তে পারে। এতে গোটা মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এ অবস্থায় ইসরায়েল যদি একগুঁয়েমি করে ইরানে বড়সড় আক্রমণ চালিয়ে বসে, তাতে নিজের পায়ে নিজেই কুড়াল মারার শামিল বলে মনে করা হচ্ছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।